স্পেসএক্সের তৈরি ফ্যালকন ৯ রকেটের একটি অংশ চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়েছে। মহাকাশে ১ বছরেরও বেশি সময় ভেসে থাকার পর রকেটটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বুধবার চাঁদের বুকে পড়ে। স্পেসএক্স রকেটের এই সংঘর্ষ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, একথা বলে জানিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি রকেট চাঁদের বুকে আছড়ে পড়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মহাকাশে গত বছর থেকে নিয়ন্ত্রণহীনভাবে ভেসে বেড়ানো ফ্যালকন ৯ রকেটের দ্বিতীয় ধাপ চাঁদের উপর পড়ে। রকেটটি পরিত্যক্ত ছিল। মহাকাশ বিজ্ঞানীরা এটিকে একটি বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। ওই রকেটের নাম ফ্যালকন ৯। সাধারণত উৎক্ষেপণের পর রকেটের ব্যবহৃত অংশ পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে, কিন্তু ২০২৫ সালের ওই অভিযানে বেশি শক্তি প্রয়োজন হওয়ায় রকেটের দ্বিতীয় ধাপটি পৃথিবীতে ফিরে আসেনি। এটি মহাকাশে দীর্ঘদিন ধরে ভেসে বেড়াচ্ছিল। সাধারণত স্পেসএক্সের দ্বিতীয় অংশটি নিরাপদ রাখার জন্য একটি কৌশলের আশ্রয় নেওয়া হয়। তারা সেটি করেছিলেন, কিন্তু সৌর কার্যকলাপ ও মহাকর্ষীয় শক্তির মিশ্রণ এটিকে চাঁদের পথে ঠেলে দেয়। নাসার মুখপাত্র জিমি রাসেল জানায়, মহাকাশ যানটির গতিপথ নাসা নিয়মিত তদারকি করছিল এবং আঘাতের স্থান চিহ্নিত করে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের কাজ চালানো হবে। ইউরোপীয় মহাকাশ সংস্থার হিসাব অনুযায়ী বর্তমানে পৃথিবীর কক্ষপথে ৪৬,০০০-এর বেশি মহাকাশ ধ্বংসাবশেষ ঘুরছে। এই ঘটনাটি মহাকাশে পরিত্যক্ত রকেট ও অনিয়ন্ত্রিত আবর্জনা বা স্পেস জাঙ্ক ব্যবস্থাপনার আরও দায়িত্বশীল হওয়ার বিষয়টি নতুন করে সামনে নিয়ে এলো। চাঁদে রকেট আছড়ে পড়ার ঘটনা খুবই বিরল। ২০২২ সালে একটি চীনা রকেটের অংশ চাঁদে আঘাত করেছিল। এর আগে ২০০৯ সালে নাসা গবেষণার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে একটি রকেটের অংশ চাঁদে ফেলেছিল। এছাড়া চাঁদে অবতরণের চেষ্টা করতে গিয়ে কয়েকটি মহাকাশযানও বিধ্বস্ত হয়েছিল। এর মধ্যে রয়েছে রাশিয়ার লুনা 25, ভারতের চন্দ্রযান ২ ল্যান্ডার এবং ইসরায়েলের বেরেশিট। শম্পা আক্তার, নাগরিক।